পরিমণির প্রাক্তন স্বামীর মৃত্যু, পুলিশ কি জানালো? গত 22 নভেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। 22 নভেম্বর ভোরে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। ইসমাইলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার পুলিশ ইনচার্জ ওসি শাকিল আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, শুক্রবার ভোরে শিবচরের পাঁচচর এলাকা সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদ্দার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে 2012 সালের 28 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। নিহত ইসমাইলের চাচা কবির হোসেন জমাদ্দার গণমাধ্যমকে বলেন, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। আর মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার একটি পা কেটে ফেলা হয়। তিনি আরো বলেন, শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ বাড়িতে আনা হয় এবং রাতেই জানাজা শেষে ছোট শোলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কবির জমাদ্দার বলেন, ইসমাইল চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ছিলেন। তবে তাদের তালাকের পর ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2 সন্তান রয়েছে।